আজ 5 দিনে পা এখনো পর্যন্ত অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের কোনো খোঁজ নেই, পুলিশ ধরতে পারেনি। এদিকে আক্রান্ত প্রমোটারের বাড়িতে গিয়ে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করছে পুলিশ। দেখো, দৃশ্য তো যে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ যাচ্ছে, কখনো কাউন্সিলরের বাড়িতে গিয়ে একেবারে ডেডলাইন দিয়ে নোটিশ দিয়ে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে একেবারে পুলিশ কিন্তু ছুটে চলেছে উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে কাউন্সিলরের যে রিসর্ট রয়েছে, সেই বিলাসপুর রিসর্ট, সেই রিসর্টে গিয়ে হানা দিচ্ছে পুলিশ। কিন্তু যেরকমভাবে পুলিশের কালঘাম ছুটছে একজন জনপ্রতিনিধিকে ধরতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মহলে নানা প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করেছে। এবং ইতিমধ্যে তুমি দেখেছো যে আক্রান্ত প্রমোটার বা তার পরিবারের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে আদৌ কি এই কাউন্সিলরকে ধরার চেষ্টা করা হচ্ছে, এবং সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ প্রভাবশালী বলে কি তাকে কোনো রকমের ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশের দাবি তারা বিভিন্ন জায়গায় ছুটছে। একজন জনপ্রতিনিধি, এবং তিনি জনপ্রতিনিধি, ঘটনাটা ঘটলো কবে? রবিবার দিনকে। তারপরে এক এক করে 4 দিন পেরিয়ে গেল, আজকে 5 দিন, কিন্তু এখনও পর্যন্ত নাগালই পেল না পুলিশ এই জনপ্রতিনিধি। সুতরাং বিভিন্ন মহল কিন্তু সেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে এই যখন এই প্রমোটার একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কাউন্সিলরকে কেন ধরা যাচ্ছে না, তারা আতঙ্কের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে গতকাল রাত্রেবেলা বাগুইআটি থানার আইসি এবং পুলিশের টিম নিয়ে প্রমোটারের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আশ্বস্ত করেন এবং তাদের পাশে থাকার জন্য থাকার আশ্বাস দেন, এবং তাদেরকে কোনো রকমভাবে কোনো সমস্যা হলে ফোন নাম্বার সেটাও কিন্তু প্রোভাইড করা হয়েছে বলে আমরা জানতে পারছি, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যায় পড়লে যাতে পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন। কিন্তু যে বিষয়টা বারবার করে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে, যে বিষয় বারবার প্রশ্ন তুলছেন আক্রান্ত প্রমোটার, যে সবই হচ্ছে, রেড হচ্ছে, কিন্তু কাউন্সিলরের নাগাল কেন পাওয়া যাচ্ছে না? 4 দিন হয়ে গেলে একজন জনপ্রতিনিধি বেপাত্তা হয়ে রয়েছে, তিনি গেলেন কোথায়, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে অভিযুক্ত কাউন্সিলরের খোঁজে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও তার কোনো রকমভাবে নাগাল পাওয়া সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় যে রেডের টিম তারা রয়েছে এবং কাউন্সিলরের খোঁজ চলছে। এখন দেখার বিষয় যে আদৌ কবে ধরা পড়ে অভিযুক্ত কাউন্সিলর। মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করা হয়ে গেছে, এমনটাই দাবি করলো রাশিয়া। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে তা চলে আসবে রোগীদের হাতের নাগালে। মারণ ব্যাধি ক্যান্সারের নিরাময় কি নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রাশিয়া? রুশ সংবাদ সংস্থা তাস দাবি করেছে রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনকে উদ্ধৃত করে এই দাবি করা হয়েছে। কাপ্রিনের দাবি, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধি আটকাতে সক্ষম। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার ও গ্যামিলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে ভ্যাকসিনটি তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে ট্রায়ালে দেখা গেছে ভ্যাকসিন প্রয়োগের পর ক্যান্সার আক্রান্ত রোগীদের শরীরে টিউমারের কোষ বিভাজন বন্ধ হচ্ছে, অর্থাৎ ভ্যাকসিনটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া আটকাতে পারে। রাশিয়ার দাবি, এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে এই ভ্যাকসিন বাজারে আসতে পারে। যদিও এই ভ্যাকসিন কী ধরনের ক্যান্সার প্রতিরোধে সক্ষম তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া ছাড়াও বিশ্বের বহু এবং একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এবিপি আনন্দ।